দুপুর 2:55। আজ 2 মে 2024 বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সুপর্ণা বড়ুয়া। টেকনাফ উপজেলার পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আজ। সকাল থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীগণ মনোনয়নপত্র জমাদান শুরু করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন টেকনাফ উপজেলার দায়িত্বরত রিটার্নিং অফিসারের নিকট। আগামী 29 মে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। টেকনাফ উপজেলার 60টি ভোট কেন্দ্রে 1,88,399 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 99,877 জন পুরুষ ভোটার ও 88,522 জন মহিলা ভোটার। অবশেষে বৃষ্টি নামল সমুদ্র শহর কক্সবাজারে। তীব্র দাবদাহের পরে প্রতীক্ষার বৃষ্টিতে ভিজিয়ে দিল শহর পিচ ঢালার পথ কক্সবাজারকে। গতকাল রাত 2:30 স্বল্প সময়ের জন্য শুরু হয় মাঝারি বৃষ্টি। পরে সকাল 11টায় নামে গুড়ি গুড়ি বৃষ্টি, আর মাঝে মাঝে শোনা গেছে মেঘ গর্জনের ধ্বনি। স্বস্তির এই বর্ষণে কিছুটা হলেও প্রশান্তি রয়েছে জেলাবাসী। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার কক্সবাজারে বৃষ্টি হতে পারে, সেই সাথে গরমের তীব্রতাও কমবে। ইতিমধ্যে দাবদাহে কক্সবাজার জেলার পেকুয়া ও ঈদগাঁ উপজেলার হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজার পেকুয়া উপজেলার লবণকুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরফাত নামে 2 জন লবণ চাষির মৃত্যু হয়েছে। আজ ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের 7 নং ওয়ার্ড কোদাইলাতিয়া ও রাজাখালী 7 নং ওয়ার্ডের ছড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনেরা জানান, ভোর রাতে বৃষ্টিপাতের আশঙ্কায় লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার। সেখানেই বজ্রপাতের শিকার হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত আরাফাতের স্বজনেরা জানান, একইভাবে আজ ভোরে মাঠে লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়। মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শিকদার বাবুলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়ার নতুন উদ্ভাবিত BRI-100 বঙ্গবন্ধু জাতির চাষাবাদের শস্য কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে হলদিয়া পালং এলাকায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন। এই সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক মাঠ স্কুলের ফ্যাসিলিটেটর ও কৃষক কৃষানীগণ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে যান্ত্রিকীকরণের মাধ্যমে শস্য কর্তন, ফলন সংরক্ষণ, বীজ প্রদান, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 18 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 20 আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে বিকাল 5টা 26 চলবে রাত 12টা 19 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 19 চলবে আগামীকাল সকাল 6টা 39 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল 6টা 39 চলবে আগামীকাল বেলা 12টা 36 পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে
সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকতে পারে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।